ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস, আবার ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট নিয়ে আমি ওয়াহিদ আজকের ভিডিওতে থাকবো। এবং আজকের ভিডিওটার জন্য সম্ভবত আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, কারণ প্রচুর রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে পেয়েছি এই যে ইনফিনিক্স হট 11s এইটা রিভিউ করার জন্য। আর আজকে এটাকে একেবারে কঠিন ময়না তদন্ত আমরা করব। এটা কি শুধু স্পেক নির্ভর একটা ফোন, নাকি এর আরো যেসব প্যারামিটার রয়েছে যেমন ডিসপ্লে, ডিজাইন, ব্যাটারি ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে এটা কেমন হবে, আপনার কেনা উচিত হবে কিনা, বা এই বাজেটে প্রাইস টু পারফরমেন্স রেশিও কেমন এই ফোনটার, সমস্ত ডিটেলস নিয়ে আজকে কথা হবে। চলেন শুরু করে দিই। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে যে অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলো যে জিনিসটা করার জন্য স্ট্রাগল করছে, মানে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ইনফিনিক্স দারুণ সব খেলা দেখিয়ে যাচ্ছে একের পর এক। খুবই কম দামে অনেক ভালো স্পেক তারা অফার করছে, যেগুলো আসলেও কাজের। ভিডিওর একেবারে শুরুতেই আমরা এটার স্পেক নিয়ে কথা বলতে চাই, কারণ এই ফোনটার মেইন পয়েন্টগুলোই হচ্ছে এটার স্পেক। এবং এতে প্রথমবারের মতো মিডিয়াটেক হেলিও G88 চিপসেট ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু একেবারে নতুন একটা চিপসেট। কিন্তু আমরা যদি হেলিওর অন্যান্য জি সিরিজের প্রসেসর যেমন G80, G85, G90 এগুলোর কথা চিন্তা করি, তাহলে আমি বলবো যে এই সিরিজটা কিন্তু যথেষ্ট স্টেবল এবং খুব ভালো পারফর্ম করে। এবং ইনফিনিক্সেরই অনেকগুলো ফোনে আমরা জি সিরিজের বেশ কিছু প্রসেসর ব্যবহার হতে দেখেছি, খুব ভালো পারফর্ম করে। ইনফিনিক্সের যে ইউআইটা আছে তার সাথে খুব ভালো অ্যাডজাস্ট করে এই প্রসেসরটা। সো আমাদের প্রত্যাশা আসলে এর কাছ থেকে খুব ভালো একটা আউটপুট আসবে। পাশাপাশি এতে রয়েছে অক্টাকোর সিপিইউ, যার দুইটা হচ্ছে 2 GHz এর কর্টেক্স A75 আর 6টা 1.8 GHz এর কর্টেক্স A55। বাই দ্য ওয়ে, এতে জিপিইউ হিসেবে পেয়ে যাবেন মালি G52MC2 এবং এটা যথেষ্ট ভালো পারফর্ম করে, আমরা এর আগেও দেখেছি। আর সফটওয়্যার হিসেবে এতে পেয়ে যাবেন Android 11, সাথে রয়েছে ইনফিনিক্সের নিজস্ব UI XOS। এটার হার্ডওয়্যার কনফিগারেশন দেখে তো অলরেডি আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছিল, এবং আমরা টুকটাক যেসব টেস্টিং করি সেসব টেস্টিং এর ফলাফলও কিন্তু বেশ ভালোই ছিল। আমরা আন্টুটুতে স্কোর পেয়েছি 2,06,727, যদিও ইনফিনিক্স অফিসিয়ালি দাবি করছে যে 2,30,000-এর উপরে তারা স্কোর পেয়েছে, বাট আমরা সেই রকম কিছু দেখলাম না। আর গিগবেঞ্চ 5 এর স্কোর ছিল 371 সিঙ্গেল করে, মাল্টি করে 1,357। আর ফোনটা ব্যবহার করে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ডে টু ডে ইউসেজের টুকটাক কোনো কাজে প্রবলেম আপনি পাবেন না, এবং মাল্টিটাস্কিং এও কিন্তু ভালো পারফর্ম করেছে। বিশেষ করে অ্যাপ সুইচিং কিন্তু খুব ফাস্ট ছিল, এবং অ্যাপ ওপেনিং এর সময় যে টাইমটা লাগে, যে ডিলেটা থাকে সাধারণত, সেই ডিলেটাও অনেক কম ছিল এই ফোনে। খুব স্মুথ একটা পারফরমেন্স আপনি পাবেন, কারণ এতে 90 Hz এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 6.78 ইঞ্চ। যদিও এত বড় সাইজের ডিসপ্লে কারো জন্য একটু অসুবিধা হতে পারে, বিশেষ করে আমার ক্ষেত্রে হয়েছে। সাধারণত 6.5 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে আমার কাছে কমফোর্টেবল লাগে, বাট যারা বড় স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য এটা কোনো ইস্যু হবে না। ইনফিনিক্সের XOS কিন্তু বেশ ভালোই বলতে হবে, এবং বেশ নিট অ্যান্ড ক্লিন একটা ফিল পেয়েছি আমরা বরাবরের মতো। রয়েছে অ্যাপ ড্রয়ার এবং সেটিংসে আপনার দরকারি জিনিসপত্র খুব সহজেই খুঁজে পাবেন। সুতরাং এইটাতে আসলে কমপ্লেন করার মতো কোনো জায়গা আমি দেখছি না, স্পেশালি আপনি যদি প্রাইস পয়েন্ট চিন্তা করেন। আর র্যাম ম্যানেজমেন্টটাও বেশ ভালো ছিল, অকারণে আসলে র্যাম অকুপাই করে রাখার ব্যাপারটা আমার চোখে পড়ে নাই। আমি জানি আপনাদের মধ্যে যারা গেমার রয়েছেন তারা অপেক্ষা করছেন যে এটার গেমিং নিয়ে আমরা কখন কথা বলবো। ওয়েল, সময় চলে এসেছে এটার গেমিং পারফরমেন্সটা একটু যাচাই করে নেওয়ার। আমরা আনফরচুনেটলি পাবজিটা ইনস্টল করতে পারি না এতে, সো সরি দেখাতে পারছি না, বাট কল অফ ডিউটি আমরা ইনস্টল করেছি, এবং বাই ডিফল্ট গ্রাফিক্স লো পেয়েছি এবং ফ্রেম রেট পেয়েছি মিডিয়াম। তবে আপনি চাইলে কিন্তু ম্যাক্সিমাম গ্রাফিক্স মিডিয়ামে দিয়ে এবং ফ্রেম রেট হাইতে দিয়ে খেলতে পারবেন। গেম প্লে কিন্তু অসাধারণ ছিল, কোনো কমপ্লেন নাই, খুব স্মুথ একটা ফিল পাবেন। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স গুলো বেশ এনজয়েবল ছিল। বাট পার্সোনালি আমার কাছে যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে ডিসপ্লেটা এমনিতে অনেক বড় আর ফোনটা অনেক ভারী, তাই কন্ট্রোলিং এ গিয়ে একটু ডিসকমফোর্টেবল ফিল করেছি আমি। বাট আপনারা যারা বড় স্ক্রিনে খেলতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট এটা তো আসলে ফোনের পারফরমেন্স না, এটা হচ্ছে কমফোর্ট। সো এটা এক একজনের কাছে হয়তো এক এক রকম। ফ্রি ফায়ারে বাই ডিফল্টে গ্রাফিক্স আলট্রা পাবেন এবং গেম প্লে খুবই ভালো বলতে হবে, কারণ নর্মালি ফ্রি ফায়ার খেলতে হাই কনফিগারেশনের ফোন দরকার হয় না। বাট এটা দিয়ে আমরা যেটা খেয়াল করেছি যে একটু টুকটাক হিটিং ইস্যু আছে, এবং অ্যাকশন সিকোয়েন্স গুলোতে একটু ফ্রেম ড্রপ হয়তো পাবেন আপনি মাঝে মাঝে, বাট ওইটা আসলে চোখে পড়ার মতো তেমন কোনো সমস্যা বলে আমার কাছে মনে হয় নাই। এবং আমাদের ফেভারিট গেম অ্যাসফাল্ট নাইট খেলেছি, স্মুথ পারফরমেন্স পেয়েছি, বলা যায় যে মোটামুটি ল্যাগ ফ্রি ছিল। বাট এটার যে গ্রাফিক্স এটা আরেকটু ভালো আমি পার্সোনালি আশা করেছিলাম। ওয়েল, অনেকক্ষণ ধরে গেমিং করার পরে যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে হালকা হিটিং ইস্যু আছে, যেটা নর্মাল থেকে সামান্য একটু বেশি। সো হয়তো সফটওয়্যার অপটিমাইজেশনের কোনো একটা ব্যাপার স্যাপার এখানে আছে, নেক্সট আপডেটে হয়তো ঠিক হবে। ওভারঅল এই দামে যে গেমিং পারফরমেন্স আমরা পেয়েছি এটা যথেষ্ট ভালো। সো আপনাদের মধ্যে যারা এন্ট্রি লেভেল বা মিডিয়াম গেমার রয়েছেন তাদের জন্য খুব ভালোভাবে এটা রিকমেন্ড করা যায়। অলরাইট, এইবার এইটার ডিজাইন নিয়ে কথা বলার সময় চলে এসেছে, এবং আনফরচুনেটলি এইটার ডিজাইন আমার কাছে ভালো লাগে নাই।
সবার পছন্দ আসলে একরকম নয়, হয়তো আপনার কাছে এটা ভালো লাগতে পারে, বাট আমার কাছে কেন জানি এটাকে একটু চিপ চিপ লেগেছে আর কি। এত চমৎকার স্পেকের একটা ফোন বা ডিজাইনের জন্য এটাতে চিপ ফিলিং আছে, যেটা ফোনটার এত শক্তি বা সামর্থ্যকে অনেকটা ম্লান করে দিয়েছে বলে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। তারা অবশ্য চেষ্টা করেছে ভিন্ন কিছু করার, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের সেই সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এই হিউজ ক্যামেরা বাম্পটার কথা চিন্তা করেন, এটা এত বড় কেন দিল আমি জানি না। ভেতরের অরিজিনাল লেন্সটা কিন্তু খুবই ছোট, আর নিচের দিকে আরো দুইটা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, এটা দুইটাই বলা যায় ইউজলেস। আর একটা আছে ফ্ল্যাশ, আর তারপরে আর একটা ওইটা লেন্স না হুদাই দিয়ে রাখছে। আমার মনে হয় এটা দেওয়ার কোনো দরকার ছিল না, মানে এই জিনিসটাকে আরেকটু দৃষ্টিনন্দন করতে গিয়ে তারা কিছুটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে আর কি। বাট আপনাদের কারো কারো ভালো লাগতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে এর পেছনে যে গ্লোসি ফিনিশ, এই গ্লোসি ফিনিশটাতেই আসলে ফোনটা বেশ চিপ লাগে। সো আমার কাছে মনে হয় পার্সোনালি যে ইনফিনিক্সকে এই ডিজাইনের ক্ষেত্রে আরেকটু নতুনত্ব আনতে হবে, আরেকটু ক্রিয়েটিভ হতে হবে। তবে ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই চমৎকার, হাতে ধরে খুব কমফোর্ট ফিল করবেন, কারণ এটা থিকনেস হচ্ছে মাত্র 8.66 মিলিমিটার এবং ওজনও কিন্তু এর ডিসপ্লে সাইজের তুলনায় বেশ কমই আমি বলবো, 201 গ্রামের মতো আমরা পেয়েছি। তবে এতে ওভারঅল নিট অ্যান্ড ক্লিন একটা ভাইব আপনি পাবেন এবং এর যে 2.5D ডিজাইন, এটা দেখতে বেশ ভালোই লাগে। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে, হুইচ ইজ প্রিটি ডিসেন্ট আমি বলবো এই প্রাইস সেগমেন্টে। এবং তারা বক্সের মধ্যে একটা ফাস্ট চার্জারও দিয়ে দিয়েছে, যেটা 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। এবং এই ফোনটাকে যদি আপনি ফুল চার্জ করতে চান 0 থেকে 100% পর্যন্ত, তাহলে 3 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। এই বাজেটে ফুল এইচডি ডিসপ্লের সাথে তারা দিয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, যেটা বেশ ভালো একটা দিক, এবং ডিসপ্লে সাইজও বেশ বড় 6.7 ইঞ্চ। কিন্তু সমস্যাটা হলো এটার ব্রাইটনেস নিয়ে। ডিসপ্লে টাচ রেসপন্সিভও কিন্তু বেশ ভালো রয়েছে, প্রচুর শার্পনেস, ভিউইং অ্যাঙ্গেল নিয়েও আমার তেমন কোনো কমপ্লেন নেই। তবে কালার অ্যাকুরেসি নিয়ে আমি অন্তত খুব একটা খুশি হতে পারি নাই। বেশিরভাগ ক্ষেত্রে কালার অনেকটা ডাল লেগেছে আমার কাছে, আর মনে হয়েছে এটার কালার রিপ্রোডাকশন বেশ দুর্বল। টু বি অনেস্ট, এইটার যে ডিসপ্লে কোয়ালিটি, এইটা অনেকটা ইনফিনিক্সের যে নন ফুল এইচডি ডিসপ্লেগুলো আছে, এইচডি প্লাস ডিসপ্লে রেজলিউশনের যে প্যানেলগুলো আছে, কিছুটা আমার কাছে সেই রকম মনে হয়েছে। মানে ফুল এইচডির যে মজাটা, এটা সামহাও আমি পাই নাই। অলরাইট, এবার চলে এলাম এটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। এবং এর ক্যামেরা নিয়ে আমার মিক্সড ফিলিং আছে, মানে অনেক ভালো অনুভূতিও হয়েছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু খারাপ অনুভূতিও হয়েছে। ফোনটার পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং যার অ্যাপারচার হচ্ছে 1.6, আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর একটা যে কি ক্যামেরা সেটা ইনফিনিক্স নিজেও ভালো মতো জানে না। আর সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.0। ওয়েল, এটার যে মেইন সেন্সরের ফটোগ্রাফি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যথেষ্ট শার্পনেস পাবেন আপনি, এবং কালার মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করেছে তারা। আর এক্সপোজারে যদিও মাঝে মাঝে একটু এদিক সেদিক খেয়াল করেছি, সেটা পুষিয়ে দিয়েছে এটার ভালো ডাইনামিক রেশিও। এবং আপনি যদি স্ট্যাবেল হাতে ছবি তোলেন তাহলে বেশ ভালো ভালো ছবি পাবেন, বাট অবশ্যই আলোর পরিমাণ ভালো হতে হবে। তার মানে ডে লাইটে ভালো ছবি পাবেন, ইনডোরে ছবি তুললে যদি আলো থাকে প্রচুর তাহলে ভালো ছবি আসবে, বাট লো লাইটে গেলেই এটার পারফরমেন্স কিন্তু ড্রপ করে, প্রচুর সফট হয়ে যায়, শার্পনেসের ঘাটতি থাকে এবং প্রচুর ওয়াস্ট আউট হয়ে যায় ছবিগুলো। এইটা আমার কাছে একটু নেগেটিভ লেগেছে। আর সেলফি ক্যামেরা কিন্তু আমি যথেষ্ট খুশি, এর কাছ থেকে যে আউটপুট আমরা পেয়েছি এটাতে খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ছবিগুলোতে যথেষ্ট শার্পনেসের উপস্থিতি ছিল এবং কালারগুলোও বেশ পাঞ্চি মনে হয়েছে আমার কাছে। বাট যে জিনিসটা আমি সমালোচনা না করে পারছি না এর ক্যামেরা নিয়ে, সেটা হচ্ছে পেছনে মেইন ক্যামেরার পাশাপাশি তারা যে 2টা সেন্সর দিয়ে রেখেছে, এটা কোনো কাজের না। এখানে দরকার ছিল একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া। অনেকে আবার ইদানিং দেখতে পাচ্ছি যে ম্যাক্রো সেন্সরও দিচ্ছে, যেটা মাঝে মাঝে বেশ ভালোই কাজে আসে। সো এই যে ক্যামেরা সেটআপ, এইটা আরেকটু ইমপ্রুভ করা যেত খুব ভালোভাবে। ফোনটাতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এটা যথেষ্ট ফাস্ট, আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। বাট আমার আসলে কমপ্লেন বলবো না, আমার মতামত সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা এই যে স্কোয়ার শেপ দিয়েছে, এটা স্কোয়ার শেপ না দিয়ে যদি রাউন্ড শেপ দিত তাহলে বেশি কমফোর্টেবল হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে পেছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়াটা কিন্তু ওল্ড ফ্যাশন এই মুহূর্তে 2021 সালের শেষ দিকে এসে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু আরও বেশি ফ্যাশনেবল হতো এবং আধুনিক হতো, এবং এই বাজেটে কিন্তু আমরা এটা প্রত্যাশা করতেই পারি যে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই ফোনটার মোট 3টা কালার বাজারে অ্যাভেলেবেল। আমাদের রিভিউ নিটা হচ্ছে গ্রিন কালারের, আরও পাওয়া যাবে ব্ল্যাক কালারের এবং পার্পেল কালারের। ওয়েল, সব কিছু নিয়ে তো আলোচনা মোটামুটি শেষ হলো, এবার এটার দামের ব্যাপারে আলাপ করে ফেলি। এর 4 এবং 128 যে ভেরিয়েন্টটা, ওইটার দাম রাখা হয়েছে 14,990 টাকা, এবং 6, 128 ভেরিয়েন্টের যে দাম ওইটা রাখা হয়েছে 15,990 টাকা। ওয়েল, আমি অনেস্টলি এই দামটাকে সমালোচনা করতে পারছি না, কারণ হলো এতে যে স্পেক ব্যবহার করা হয়েছে, স্পেকটা যথেষ্ট পাওয়ারফুল এবং প্রমিজিং, এবং এর কাছ থেকে যে পারফরমেন্স আমরা পেয়েছি এটা খুব ভালোভাবে এই প্রাইসটা জাস্টিফাই করে।
সো প্রাইস নিয়ে তেমন কোনো সমালোচনা নাই, বাট কিছু জিনিস যেগুলো আমি ভিডিওর মধ্যে উল্লেখ করেছি, এই সমস্ত জায়গায় যদি আরেকটু ইমপ্রুভ করার সুযোগ থাকে ইনফিনিক্সকে ইমিডিয়েটলি করা উচিত, তাহলেই আসলে একেবারে 16 আনা পূর্ণ হবে। সো প্রিয় দর্শক, আমরা এটার যে তদন্ত রিপোর্ট এটা পেশ করলাম আপনাদের সামনে। এটা আমাদের মহান দায়িত্ব, কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন এই একটা কারণেই, আর আপনাদের ভালোবাসা আমরা কখনো হারাতে চাই না। আর এই জন্যই আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে পরবর্তীতে আর কোনো ভিডিও আপনাদের মিস না হয়। বাই দ্য ওয়ে, এই ফোনটা আসলে আপনাদের কেমন লাগলো আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই। আমাদেরকে একটু কমেন্ট করুন এই ফোনটা এই দামে কেমন হলো এবং আমাদের ভিডিও কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।